দাদা আমি একটা ডালা দিয়েছিলাম নাম গোত্র। নমস্কার বন্ধুরা, আজকে যারা জিজ্ঞেস করছেন কাঁকুরগাছি মনসা মন্দির কবে খুলবে, এটা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আসাম থেকে করেছেন, আরও অনেকেই করেছেন। তো সেই নিয়ে আজকে ভিডিও। তো আপনারা জানতে চাইলে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার আগে একটা আমি কথা বলে নিই। অনেকে কমেন্ট করছেন, তাদের জন্য অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবার মন্দির কবে খুলবে জানতে হলে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার আগে আমি একটা ভিডিও দেখিয়ে নিচ্ছি। ওই ভিডিওটা দেখুন, তারপর আপনাদের জানাচ্ছি কবে মন্দিরটা খুলবে। এটা হচ্ছে মা মনসার গাছ, আর এটা হচ্ছে মা মনসার ঘট, আর এটা হচ্ছে আমার মা। এদিকে রয়েছেন লক্ষ্মী গণেশ, এখানে রয়েছেন মা শারদা, এখানে রয়েছেন মাতা ভবতারিণী, আর এখানে রয়েছেন লক্ষ্মী গণেশ, এখানে রয়েছেন বজরংবলী, পাশে রয়েছেন সাই বাবা, আর পেছনে জায়গা নেই বলে দুর্গা আর লক্ষ্মী গণেশ জগন্নাথ রয়েছেন। এতক্ষণ যে ভিডিওটা দেখালাম আপনারা দেখলেন, এটা হচ্ছে আমার বাড়িতে প্রতিষ্ঠিত মা মনসা। এই মাকে আমরা পুজো করি। আর এইরকম আমার বাড়ির পুজোর ফটো ভিডিও অনেক দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন। এই মা মনসাকে আমি নিজে পুজো করি। আজকে শনিবার পুজো করলাম, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। দেখতে থাকুন ভিডিওটা। এবার ভালো লাগছে যে আপনারা কমেন্ট করছেন। তো কাঁকুরগাছির মনসা মন্দিরটা খুব জাগ্রত, সেটা আমি ভিডিওর মাধ্যমে জানতে পারি। আপনারা যেমন জেনেছেন, ভিডিওটা দেখেই ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমিও ওইভাবে দেখেছি। তো ওখানে আমি যাওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, কিন্তু আমার আর যাওয়া হচ্ছিল না। ওই যেটা বলে না, মায়ের ডাক না এলে যাওয়া যায় না, সেই জিনিসটা আমার সাথে হয়েছিল। মা নিশ্চয়ই ডেকেছেন, তাই আমি সেদিন যেতে পেরেছিলাম। তো নাহলে এতদিন ধরে আমি চেষ্টা করছি, কোনো দিন যাওয়া হয়নি কেন, এটাও তো একটা কথা। তো ওখানে গিয়ে আমি যেটা দেখলাম, প্রচুর লোক, লম্বা লাইন, অনেক দূর দূর থেকে ভক্তরা এসছেন। তো সবাই মোটামুটি মানে ঠেলাগুঁজা করে পুজোটা দিতে পেরেছে। তো তারপর তো সবাই মায়ের সাথে কথা বলার জন্য, মানে মা বলতে পূজারীর সাথে কথা বলার জন্য আমরা লম্বা লাইনে দাঁড়িয়েছি। তো আগের ভিডিওতেও আমি দিয়েছি টাইমটা, কখন থেকে কখন আমি ছিলাম ওখানে, কতক্ষণ ছিলাম, আর ওখানে কি হলো না হলো বৃত্তান্ত সমস্ত কিছু আমি ভিডিওটার মধ্যে আমি দিয়েছি। এবার আপনারা চাইছেন যে মন্দিরটা কবে খুলবে, ওখানে গিয়ে আমি কি জানতে চেয়েছি, এই কমেন্টটা প্রচুর এসছে। তো তার আগে আমি বলে নিই, একজন দিদি ভাই
ফোন করেছিলেন, মানে মেসেজ করেছিলেন কমেন্টে, ফোন করেননি সরি। তো ওখানে বলছেন উনি নাকি বহরমপুর থেকে, বহরমপুর তো বিশাল দূর, আমি যতটুকু চিনি বহরমপুর বোধহয় মুর্শিদাবাদে পড়ে নাকি, আমি ঠিক জানি না, আপনারা জেনে থাকলে কমেন্টে জানান। বহরমপুর থেকে উনি এসছিলেন দুবার, ওনার হাজব্যান্ডের খুব অসুস্থতা কারণের, বহু বিশ্বাস ভরসা করে এসেছিলেন দিদি। তো এখান থেকে নাকি উনি ফুল আর জল নিতে পারেননি বা মায়ের সাথেও কথা বলতে পারেননি, তাই তো লিখেছেন। জানুয়ারিতে এসেছিলেন, কমেন্ট করেছেন। তো জানুয়ারিতে এসেছিলেন, কিন্তু দুঃখের বিষয় উনি নাকি জল ঠিকঠাক নিয়ে গিয়েছিলেন, তারপর ওনার স্বামী বোধহয় দুঃখের বিষয় ওনার হাজব্যান্ডকে উনি বাঁচাতে পারেননি, সে কমেন্টটা আমি ভিডিওর মাধ্যমে দেব। তো সেটা খুবই দুঃখের বিষয়, আমি রিপ্লাইও ওনাকে দিয়েছি। তো দিদিভাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনকে শক্ত করুন। এখানে কারোর সাথে কথা বলতে পেরেছেন কি না সেটা তো বড় কথা নয়, কথাটা হচ্ছে মায়ের দর্শন পেয়েছেন, মা মনসা দর্শন পেয়েছেন, জলটা নিয়ে গিয়েছিলেন। আর জানি এটা খুব দুঃখের, এটা সান্ত্বনা দিলে হয় না, খুব কষ্টের বিষয়। তো আমি মা মনসার কাছে প্রার্থনা করব আপনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার পরিবার সবাই ভালো থাকুক, এই কামনা আমি করি। তো ওখানে আমি গিয়ে যেটা বুঝেছি, মন্দির কবে খুলবে। প্রথমে আমি আপনাদের বলেছি যে ওখানে গিয়ে কারোর সাথে আমরা কথা বলতে পারিনি, ঠিকঠাক ওখানে কথা বলার জন্য একজনকে আমরা পেলামও না। আর উপরন্তু আমাদের টাইমটা নষ্ট হলো। আমাদের বলা হয়েছিল যে যতই দেরি হোক মার সাথে আমরা কথা বলতে পারবো, ধৈর্য সহকারে যেন আমরা দাঁড়িয়ে থাকি, ভক্তদের বলা হয়েছিল। তো সেটা কোনো কারণে সম্ভব হয়ে ওঠেনি, কথা বলতে আমরা পারিনি। তো শেষ পর্যন্ত আমি যেটা ভিডিওর মাধ্যমে জানতে পারি বা ভিডিওটা দেখে যেটা বুঝলাম, আর 5 জনের মতো আমিও সোশ্যাল মিডিয়া দেখি, তো মায়ের মন্দির নাকি যিনি পূজারী উনি বলেছেন যে ফোনে আমরা মানত করি, এখন নাকি 3 মাস বন্ধ থাকবে। তো এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো হিসেব মতো হয় এপ্রিলে খুলবে। তো সেই এপ্রিলে খুলবে কবে সেটা তো আর বোধহয় ভিডিও মাধ্যমে আমরা জানতে পারবো, আপনারাও জানতে পারবেন, আমিও জানতে পারবো, কারণ ওখানে গিয়ে আমি এই সঠিক খবরটা জানতে পারিনি। তো আপনাদের কি করে আমি বলি বলুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও আমি নিয়ে আসছি, আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুরো ভিডিওটা না দেখলে সম্পূর্ণ কথাটা বোঝা যাবে না। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।